হরে কৃষ্ণ। আজকের গল্পটি হলো শিল প্রভুপাদের একটি অন্যতম শিক্ষামূলক গল্প। তো গল্পটি হলো এরকম যে এক সাধু তার শিষ্যকে নিয়ে বাইরে বেড়াতে যাচ্ছে। তো সাধু যেখানে যেখানে যাচ্ছে বিভিন্ন লোকের সঙ্গে দেখা হচ্ছে আর তারা সাধুর কাছে আশীর্বাদ চাইছে। তো এরকম সে যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন এক রাজপুত্রের সঙ্গে দেখা হলো। রাজপুত্র সাধু বাবাকে বলল যে সাধু বাবা আমাকে আশীর্বাদ করুন। তো সাধু আশীর্বাদ করলো যে তুমি সারা জীবন সুখে অতিবাহিত করো। তারপর তার কাছ থেকে চলে গেল। অন্য জায়গায় যখন যেতে লাগলো তখন এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা। তো ব্রহ্মচারী সেরকম বলল যে বাবা আমাকে আশীর্বাদ করুন। তো সেই ব্রহ্মচারীকে ওই সাধু আশীর্বাদ করলো যে তোমার এক্ষুনি মৃত্যু হোক। তারপর সে এক শিকারীর সঙ্গে দেখা হলো। শিকারীও সাধু বাবার কাছে আশীর্বাদ চাইল যে সাধু বাবা আমাকে আশীর্বাদ করুন। তো তাকে আশীর্বাদ করলো যে তুমি বেঁচে থেকো না, মরেও যেও না। তো এরপর অন্য এক সাধুর সঙ্গে দেখা হলো এবং সেই সাধু যখন এই সাধুকে আশীর্বাদ চাইলো সাধুর কাছ থেকে, তখন এই সাধুবাবু বললেন যে তুমি বাঁচতেও পারো, মরতেও পারো। তো এই শিষ্যটি সব কিছু লক্ষ্য করছিল। সে বলল যে বাবা আপনি এই চারজনকে চার রকম আশীর্বাদ করলেন, কিন্তু একটাও কিন্তু আমি বুঝতে পারলাম না। আপনি রাজার পুত্রকে বললেন তুমি সারা জীবন সুখে অতিবাহিত করো, আবার আপনি ব্রহ্মচারীকে বললেন এক্ষুনি মৃত্যু হোক, আশীর্বাদ অভিশাপ কিছু তো বুঝতেই পারলাম না। আবার আর শিকারীকে বললেন তুমি বেঁচেও থেকো না, মারাও যেও না। আবার আপনি আর এক সাধুকে বললেন তুমি বাঁচতেও পারো, মরতেও পারো। এই হেয়ালি কথা আমাকে একটু বুঝিয়ে বলুন তো যে এই কথার অর্থ কী। তো বলল, সে সাধুবাবু বলল যে শোনো তাহলে, আমি যে ওই রাজপুত্রকে আশীর্বাদ করলাম যে তুমি সারা জীবন সুখে অতিবাহিত করো। রাজপুত্র সাধারণত ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত থাকে, সে অন্য আশীর্বাদ সে গ্রহণ করতে পারবে না, সে সারা জীবন সুখেই থাকতে চায়। তাই আশীর্বাদ করলাম যে তুমি সুখে অতিবাহিত করো। অবশ্যই সে মৃত্যুর পরে সেই যা পাপকর্ম করবে তার জন্য সে নরকবাস করবে, কিন্তু সে অন্য আশীর্বাদ সে নিতে পারবে না। তারপর যে আমি ব্রহ্মচারীকে আশীর্বাদ করলাম যে তোমার এক্ষুনি মৃত্যু হোক। তো ব্রহ্মচারীরা সাধারণত তপস্যায় ব্যস্ত থাকে, তাদের ইচ্ছা থাকে যে মৃত্যুর পর যেন সে ভগবদ্ধামে ফিরে যেতে পারে। তাই তাকে আশীর্বাদ করলাম যে সে যত তাড়াতাড়ি সম্ভব তার মৃত্যু হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব সে ভগবদ্ধামে ফিরে যেতে পারে। এরপর আমি শিকারীকে আশীর্বাদ করেছি যে তুমি বেঁচেও থেকো না, মরেও যেও না। এই শিকারী নিরীহ পশুদের হত্যা করে এক ভয়ঙ্কর জীবনযাপন করছে, তাই মৃত্যুর পর তার নরকবাস অবশ্যম্ভাবী। আর সে যতদিন বেঁচে থাকবে ততদিন এই নিরীহ পশুরা কষ্ট পাবে। তাই তাকে আশীর্বাদ করলাম যে তুমি বেঁচে থেকো না। আর মৃত্যুর পর সে এমন একটা শরীর পাবে, সে শরীর থেকে চট করে সে মুক্তি পাবে না। সে এইরকম এই পশুদের যেমন সে হত্যা করছে, সে সেই রকম পশু শরীর পাবে এবং ওই রকমভাবে সে একটার পর একটা পশু জীবন পাবে আর সে কষ্ট পেয়ে যাবে, সেই শরীর থেকে সে চট করে মুক্তি পাবে না। সেই জন্য তাকে ওই আশীর্বাদ করলাম যে তুমি বেঁচেও থাকো না আর মরেও যেও না।
আর তারপর আমি সাধুকে আশীর্বাদ করলাম যে তুমি বাঁচতেও পারো আর মরতেও পারো। সাধুদের জীবন সাধারণত ভগবত সেবায় নিয়োজিত থাকে। সে সবসময় ভগবানের সেবা করতে ব্যস্ত থাকে। সে এই জীবনে কি বা মৃত্যুর পরে সে যখন ভগবদ্ধামে ফিরে যাবে তখন সেই জীবনেও সে ভগবানের সেবাতে নিয়োজিত থাকবে। বা সে যদি অন্য কোনো ভক্ত পরিবারে থাকে বা যেখানেই থাকুক সে ভগবানের সেবাতেই নিয়োজিত থাকবে। সে এই জন্মেও যা পরের জন্মেও তাই, তার বেঁচে থাকা আর মারা যাওয়ার মধ্যে তার কোনো পার্থক্য নাই। সে সবসময় যে জীবনই থাকুক সে ভগবানের সেবা করতেই সে ব্যস্ত থাকবে। তাই তাকে আশীর্বাদ করেছি তুমি বাঁচতেও পারো বা মরতেও পারো। তো এই ছিল প্রভুপাদের অন্যতম শিক্ষামূলক উপদেশ। তা গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন। হরে কৃষ্ণ।